2026-এ সরস্বতী পুজো এবার একটু অন্যরকমভাবেই কাটালাম। কিভাবে বলছি, যতদিন মেয়ে ছোট ছিল ওকে নিয়ে আমি বিদ্যাভারতী স্কুলে, ও ওখানেই পড়তো, তো তাই বিদ্যাভারতী স্কুলে চলে যেতাম। ওখানে ও সরস্বতী পুজো এনজয় করতো বন্ধুবান্ধবদের সাথে। আমিও ওর সাথে, স্কুলের বিভিন্ন আমার বন্ধু ছিল ওদের সাথে আমিও এনজয় করতাম। তারপর যখন মেয়ে বড় হলো, ও ওর মতো করে বন্ধুদের সাথে বেরিয়ে মজা করতো। আর আমি আমার হাজব্যান্ড বাড়ির পুজো কমপ্লিট করে একটু এদিক ওদিক বাইকে করে ঘুরতাম। কিন্তু এবার আমি প্রথম চলে গেছিলাম দীক্ষায়। দীক্ষায় আমাদের এবার ছিল প্রথম সরস্বতী পুজো। রাস্তায় যেতে যেতে কলেজ স্কুলের সব ছেলে মেয়েদের দেখে আমারও মনে পড়ে গেল সেই কলেজ লাইফের কথা। আমরাও কি সুন্দর বন্ধুবান্ধবদের সাথে বেরোতাম, মজা করতাম। সেগুলো এখন কত দিনের পুরনো স্মৃতি, তবু ভালো লাগে মনে করতে। যেতে যেতে দেখলাম সব কাপল ম্যাচ করা জামা কাপড় পরে ছেলেমেয়েরা বেরিয়েছে। এ যেমন কেউ হলুদ, তার গার্লফ্রেন্ডও হলুদ, আর কেউ লাল, তো গার্লফ্রেন্ডও লাল। খুব মজা লাগছিল। এই পৌঁছে গেলাম দীক্ষায়। এই যে ইনি হচ্ছেন অর্ণব। হ্যালো বলো, হ্যালো। নমস্কার। ডাউন এইটা হচ্ছে শর্মিষ্ঠা। সাগরনীল হাই করো। হাই। আমাদের মান্না স্যার। হাই। ইনি আমাদের অনুষ্কা। ইনি আমাদের কমলিকা। মল্লিকা। এই যে বাবু, নামটা বল। ঋষভ ঘোষ। ও কি মিষ্টি। শান্তনী, একটু তাকাও। কাকিমা হাটটা তো দারুণ। সাগরিকা দি। হ্যাঁ বলো। না কিছু বলছি না। এই যে দুজনে কি ষড়যন্ত্র করছে। কি করে তোকে খুন করা যায়, তোকে তোকে কি করে খুন করা যায়। ওর বর লয়ার। এই বাবা, ওর বাট বিশ্ব টাকা পারা যায় না এদের নিয়ে এইসব। এই বাবা। আর এখন চলছে প্রচণ্ড হাসাহাসি। কী নিয়ে যে করছি সত্যি কথা পরে আর মনে নেই, তবে আমরা প্রচণ্ড হাসি। কোন কারণে সেটার কোনো কারণ থাকে না, আমরা সামান্য কারণ নিয়েই হেসে গড়িয়ে যাই। কী যে কারণ, কেন যে হাসছি সেটা কেউ জানি না। দীক্ষায় এবার ছিল প্রথম সরস্বতী পুজো। আর সরস্বতী ঠাকুর সবই সুন্দর, কিন্তু আমাদের দীক্ষার সরস্বতী ঠাকুর যেন একটু অন্যরকমই হয়েছিল, একদম আর্টিস্টিক ব্যাপার। এখানে পাপিয়া আর সায়ন্তনী নিজেরা রেডি হচ্ছিল। পাপিয়া কিছুক্ষণের জন্য গপ্পমীরের ঠেকে গেছিল, ওখানে ছিল আজ 3 নম্বর জন্মদিন গপ্পমীরের ঠেকে। আর আমি আর অর্ণব কী নিয়ে প্রচণ্ড হাসাহাসি করছি। অর্ণবকে আমি সুযোগ পেলেই বেশ করে মারি, ও কিছু মনে করে না। যাই হোক, আমাদের সরস্বতী পুজোটা এবার খুব ভালো করে আমরা কাটিয়েছি, খুব মজা করেছি, একদম অন্যরকম। প্রতি বছর যেন এইভাবে আমরা দীক্ষাতে আমাদের সরস্বতী পুজো উদযাপন করতে পারি।